আসসালামু আলাইকুম। আমার কথা কি সুস্পষ্ট শুনতে পাচ্ছি আমরা? ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় তাহলে শুরু করতে পারি না ইনশাল্লাহ। আর হালাকার পরে আমাদের বিভিন্ন বিষয়ে এই সংক্রান্ত কোনো আলোচনা থাকলে সেটা আমরা কন্টিনিউ করতে পারি। সম্ভবত এক ভাই হ্যান্ড রেজ করেছেন। এটা কি জানানোর জন্য যে সাউন্ড হচ্ছে এমন স্পষ্ট শোনা যাচ্ছে? কিছু বলবেন কি হ্যান্ড রেজ যিনি করেছেন? আচ্ছা, শুক্রিয়া। আহ তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের হালাকা শুরু করতে পারি। Recording in progress. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি মার্কাজুন নাহদার সৌজন্যে আদাবুল মুআশারা বিষয়ক আজ দ্বিতীয় হালাকায় আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। গত সপ্তাহে আলহামদুলিল্লাহ, গত দিনে আমরা আদাবুল মুআশারা বিষয়ক বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, যেখানে আদাব কাকে বলে, আদাবের গুরুত্ব এবং আদাব কত প্রকার, কোন কোন আসপেক্ট আমাদেরকে আদব রক্ষা করা উচিত সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। যেখানে আল্লাহর সাথে আদাবের একটি দৃষ্টান্ত আমরা উল্লেখ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাবের একটি দৃষ্টান্ত আমরা উল্লেখ করেছি। তো আল্লাহর সাথে আদাব, রাসূলের সাথে আদাব, এর সাথে সম্পৃক্ত রয়েছে আল্লাহর কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর যে শায়ের আছে, আল্লাহর ঘরের সাথে আদাব রক্ষা করা, সেটা বাইতুল্লাহ হতে পারে, সেটা যে কোনো মসজিদ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নাতের প্রতি আদব হতে পারে। এরপর আদবের যে প্রকারটা আছে, ব্যক্তির নিজের সাথে কিছু আদব, ব্যক্তি নিজের সাথে কিছু আদব, নিজের প্রতি নিজের কিছু আদব আছে। তারপর মাখলুকের সাথে আদব, যে মাখলুকের সাথে আদব রক্ষা করাটা আদাবুল মুআশারা হিসাবে আমরা উল্লেখ করছি। ভ্রাতৃত্বের যে আদব, যেটাকে আমরা আদাবুল মুআশারা হিসাবে উল্লেখ করছি। এরপর রয়েছে দৈনন্দিন জীবনে আমাদের কিছু আদব। তো আল্লাহর কালাম, কালামের সাথে কিছু আদবের যদি আমরা সংক্ষেপে বলে যাই, তার মধ্যে একটা হচ্ছে উজু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম স্পর্শ করা, কুরআন মাজিদ অজু ছাড়া স্পর্শ না করা। আমাদের সালাফগণ তো আমাদের সালাফগণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যন্ত অজু ছাড়া ধরতে অপছন্দ করতেন, তারা ধরতেন না। এটা জায়েজ না জায়েজের প্রসঙ্গ তারা এখানে আনেন নাই। তারা তাদের ভক্তির জায়গা থেকে, তারা তাদের আদবের জায়গা থেকে ধরতেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো তিনি বুখারী শরীফের যতগুলো হাদিস উল্লেখ করেছেন, প্রতিটি হাদিস উল্লেখের আগে তিনি দুরাকাত করে নামাজ পড়েছেন, গোসল করে নামাজ পড়ে তারপর একটি হাদিস সংকলন করেছেন, এবং সেটা 1 বছর 2 বছরে তিনি হাদিসগুলোকে সংকলন করেন নাই। আপনার কাছে মনে হতে পারে বা আমাদের কাছে মনে হতে পারে যে তিনি তাহলে একটা বেলা হাদিস সংকলন করতে গিয়ে, একটা বেলা হাদিস সংকলন, তিনি একটা বেলা কয়বার গোসল করেছেন? এমন না, আমাদের মতো এমন তিনি করেন নাই যে এক একটা বেলায় তিনি 40টা 50টা হাদিস লিখেছেন, যতক্ষণ পেরেছেন হাদিসগুলো লিখে গিয়েছেন, এমন করেন নাই। কারণ তিনি লাখ লাখ হাদিস থেকে তার সংগ্রহে থাকা, তার কাছে লিপিবদ্ধ থাকা এবং তার স্মৃতিতে মুখস্থ সংরক্ষিত থাকা যে লাখ লাখ হাদিস ছিল, সেখান থেকে তিনি এক একটি হাদিস বাছাই করেছেন।
এই বিষয়বস্তুর উপরে 10টা হাদিস আছে। তো একটা হাদিস তিনি নিয়েছেন। তো এই হাদিসটা তার কাছে দেখা গেছে যে বিভিন্ন সনদে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস তো একজন সাহাবী শুনেন নাই, একজন তাবেঈ শুনেন নাই, শুনেছেন 40 জন 50 জন। তো সেই 40 জন 50 জনের ছাত্ররা কি আবার সবার কি ছাত্র একজন করে, তা তো না। হ্যাঁ। তো দেখা যাচ্ছে এক একটা হাদিসের অনেকগুলো সনদ আছে। তো তিনি ওই বিষয়ের হাদিসগুলো দেখছেন, সেখান থেকে বাছাই করছেন, বাছাই করে একটা হাদিস নিচ্ছেন, সেটা কতগুলো সনদে তার কাছে আছে, সবচেয়ে শক্তিশালী সনদ কোনটি। এইভাবে দেখা গেছে যে একটা বেলায় তিনি হয়তো বা একটার বেশি হাদিস উল্লেখ করতে পারেননি। এমনও হয়েছে যে একটা হাদিস উল্লেখ করতে তার সারাদিন চলে গিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রতিটি হাদিস লেখার আগে, উল্লেখ করার আগে তিনি গোসল করে 2 রাকাত সালাত আদায় করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নতুন কাপড় পরে বসতেন। তো সেখানে আমরা আজকে বিতর্ক করি, আমাদের সমাজে বিতর্ক চলে যে কোরআন মাজিদ অজু ছাড়া ধরা জায়েজ আছে কি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সম্পর্কে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআন কারীম, নিশ্চয় এটি হচ্ছে সম্মানিত কোরআন। কেমন কোরআন? সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবে সংরক্ষিত রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ তা স্পর্শ করে না। কারা? পবিত্র ব্যক্তিগণ। তো এটার একটা ব্যাখ্যা ব্যাখ্যা তো এমন যে পবিত্ররা ছাড়া কেউ স্পর্শ করবে না, এটা বিধান। মানে কেউ যদি স্পর্শ করতে চায়, যদি তার উপরে গোসল ফরজ থাকে গোসল করতে হবে, যদি অজু ফরজ থাকে অজু করতে হবে, কিন্তু অজু এবং গোসল ছাড়া সে স্পর্শ করতে পারবে না। তো যারা বলছে যে অজু ছাড়া ধরা যাবে, তারা বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ এটিকে স্পর্শ করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি সংবাদ, অর্থাৎ ফিরিশতাগণ এই কোরআনকে স্পর্শ করে, আর কেউ স্পর্শ করতে পারে না। তো আল্লাহ চাইলে তো এখানে বলতে পারতেন লা ইয়ামাসসুহু ইল্লাল মালাইকা, মালায়েকগণ ছাড়া কেউ স্পর্শ করে না। আর মালায়েকার ক্ষেত্রে, ফিরিশতাগণের ক্ষেত্রে তো এ কথা বলার ন্যূনতম সুযোগ নেই যে ফিরিশতাগণের মধ্যে কেউ কখনো অপবিত্র হতে পারে, নাউজুবিল্লাহ। সে সুযোগও তো নেই, সে কথা বলার অবকাশ পর্যন্ত নেই। তো যদি ফিরিস্তা গণ হন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিস্তা শব্দ উল্লেখ করা ছাড়া এখানে লা ইয়ামাসসুহু, স্পর্শ করে না, স্পর্শ করে না, এটার সঙ্গে উল্লেখ করছেন পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ স্পর্শ করে না। তার মানে হচ্ছে আল্লাহ যেন বোঝাচ্ছেন যে এই স্পর্শের সাথে পবিত্রের একটি সম্পর্ক আছে। তো ফিরিস্তাগণের অনেক পরিচয় তিনি দিতে পারতেন, যদি আমরা সে অর্থ গ্রহণ করি। আল্লাহ এখানে পবিত্র ব্যক্তিগণ, পবিত্র সত্তাগণ, এই কথা কেন উল্লেখ করলেন? মানে স্পর্শের সাথে তার মানে হচ্ছে পবিত্রতার একটি সম্পর্ক আছে। তো ফিরিস্তাগণও যদি হয় আদবের মুআমালায়, আদবের জন্য আমি কি পবিত্র, এই কথাটা গ্রহণ করতে পাই না, যে তাহলে আমিও যদি এই কোরআনের প্রতি আদব আমাকে রক্ষা করতে হয়, তাহলে আমাকেও কি করতে হবে? অজুর সঙ্গে বসতে হবে। কিভাবে বসতে হবে? অজুর সঙ্গে বসতে হবে। কোরআনের আদব আছে। কি আদব? একটি আদব হচ্ছে আহ তারতিলের সঙ্গে তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তুমি তেলাওয়াত করো ধীরে ধীরে। তাড়াহুড়া করে পড়া কোরআনের আদব পরিপন্থী। তাড়াহুড়া করে পড়া কোরআনের আদব পরিপন্থী। দেখা যায় যে আমাদের তারাবির সলাতে অনেক সময় যেভাবে কোরআন তেলাওয়াত করা হয়, এতে আদব রক্ষা হয় না। আর বেয়াদবি, বেয়াদব, বেনাসিব, বেয়াদব, বেনাসিব, আদব নাই তো কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তো একজন মানুষ কোরআন শিখেছে, সব পারে, কিন্তু তার কোরআন ধরার সৌভাগ্য তার হয় না। কারণ কি? সে কোরআনের আদব সে রক্ষা করে নাই। সে কোরআনের হাফেজ, কিন্তু দেখা যায় যে সারা বছর চলে যায়, তার এক খতম কোরআন পড়া হয় না। কেন? কারণ কোরআনের সাথে সে আদব রক্ষা করে নাই। তো বেআদব বেনাসিব, আমি কম পড়ি কিন্তু আমি যেন কোরআনের আদবগুলো রক্ষা করি। কোরআনের একটি আদব হচ্ছে, কোরআনের একটি আদব হচ্ছে যে উঁচু স্থানে রাখা, কোরআন মাজিদকে উঁচু স্থানে রাখা, স্বতন্ত্র একটি সম্মান দেওয়া কোরআন মাজিদকে। অনেকে দেখা যায় যে ফ্লোরে কোরআন রেখে দেয়, কোরআন অনুবাদ বলে যেখানে সেখানে রেখে দিচ্ছে। এমনটা না করা। আমি যেই মোবাইলে কোরআন পড়ছি, মোবাইলে কোরআন পড়তে দোষ আছে এমন নয়, পড়তে পারি, পড়তে পারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যে মুসহাফে কোরআন মাজিদ পড়ার, যেটাকে স্পর্শ করা যায়, লা ইয়ামাসসুহু, এই এর স্পর্শের নিয়ামতটাকে আপনি পাচ্ছেন যখন আপনি এই কোরআন মাজিদটা মোবাইলে পড়ছেন। লা ইয়ামাসসুহু, এই কোরআনকে স্পর্শ করে না ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিগণ ছাড়া। তো এই স্পর্শের নিয়ামতকে আপনি পাচ্ছেন, কোরআনকে ছুঁয়ে দেখার এই যে নিয়ামত। তো মুসহাফ হলে ভালো হয়,
কিন্তু আমি যদি মোবাইলে পড়ি, এতটুকু আদৌ আমার রক্ষা করা উচিত, এই মোবাইল দিয়ে আমি কোনো গুনাহের কাজ করব না। ল্যাপটপ দিয়ে আমি যখন কোনো কোরআনের কাজ করব, কোরআন পড়বো, এই ল্যাপটপ দিয়ে যেন কোনো গুনাহ না হয়। এটাও কোরআনের সাথে একটি আদব। কোরআনের একটি আদব হচ্ছে আমি যেটা পড়ছি সেটাকে বুঝে বুঝে চিন্তা করে পড়ার চেষ্টা করা। বুঝে বুঝে পড়ার চেষ্টা করা, এটা কোরআনের লক্ষ্যের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কোরআন নাজিল করেছে কেন? লিয়াদাব্বারু আয়াতি, যেন তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। লক্ষ্য করেন যে আপনি আপনার বন্ধুকে, আপনার প্রিয় কোনো মানুষকে অনেক দামি একটি উপহার দিলেন। তো সেই উপহারটা আপনার বন্ধু নিল, নিয়ে খুলে দেখলো না, সে রেখে দিল, সে ধরলো না, সে এটাকে গুরুত্ব দিল না। আপনার কষ্ট লাগবে না? আপনার খারাপ লাগবে না? আমি দিয়েছি। হ্যাঁ, হতে পারে এমন যে এই পুরস্কারটা কিনতে গিয়ে, বন্ধুকে এই উপহারটা দিতে গিয়ে, তার বিয়েতে গিফটটা তাকে দিতে গিয়ে এমন হয়েছে যে 3 মাস আপনি টাকা জমিয়েছেন। 3 মাস আপনি টাকা জমিয়েছেন, জমিয়ে এরপর তাকে এই গিফট আপনি করেছেন। হ্যাঁ, তো হতে পারে না, হয়, এমন হয়। মাকে একটা জিনিস আপনি গিফট করবেন, একটা ফ্রিজ গিফট করলেন 70,000 টাকার। তো আপনার 1 মাসের বেতন 70,000, তো আপনি তো 1 মাসে পারবেন না। তো কয়েক মাস জমিয়ে আপনি কি করলেন? সেই ফ্রিজটা আপনি আপনার মাকে গিফট করলেন। তো মা নেওয়ার পর বললেন, ধর তুই ওয়ালটন কোম্পানির ফ্রিজ কিনেছিস, আমার লাগবে না, রেখে দিল সে। সেই ফ্রিজ সে ব্যবহার করবে না, তার অন্য ফ্রিজ লাগবে। তো আপনার কষ্ট লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কালাম দিয়েছেন যে উদ্দেশ্যে, যদি সেই উদ্দেশ্যটা আপনি হাসিল না করেন, তাহলে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। সেই উদ্দেশ্যটা কি? আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতি, কোরআনের আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যেন বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। এই জন্য কোরআনের একটি আদব হচ্ছে, যখন কোরআনে কোনো আয়াত বলা হয়, কোরআনে কোনো আয়াত বলা হয়, এমনকি বড় বড় জালেম শাসক, মুসলিম শাসক বড় বড় জালেম, তাদেরকে যখন কোরআনে আয়াত বলা হতো, তারা সঙ্গে সঙ্গে, সেটা মানুক আর না মানুক, ওই মুহূর্তে তারা একদম চুপ হয়ে যেত। তো আমরা অনেক সময় দেখি যে আমরা বিতর্ক করি নিজেদের মধ্যে, কোরআনে আয়াত উল্লেখ করা হচ্ছে, এরপরও সে তার নিজের মত থেকে সে সরছে না। কি কারণে? কোরআনে সে আদব, সে চিন্তা ভাবনা, যে আদবগুলো সে রক্ষা করতে জানে না, সে শেখে নাই। যার ফলে কোরআনের আয়াত উল্লেখ করার পরেও সে বিতর্ক করছে। এটা না করা। যখন আযাব সংক্রান্ত আয়াত আসে তখন কান্না করা, অন্তত কান্নার ভান করা, অন্তরকে বিগলিত করা। হ্যাঁ, বিষণ্ণ হওয়া। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সুসংবাদ দেন, তখন খুশি হয়ে যাওয়া। যখন কোনো আদেশ করেন, তখন ভিতর থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করা, আমি এটা অনুযায়ী আমল করব। এগুলো কোরআনের আদব। তাহলে এই আদবগুলো রক্ষার ক্ষেত্রে যদি আমার কোনো প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা আমাকে দূর করতে হবে। আমি কোরআন মাজিদ বুঝি না, তো আমি বাংলা অনুবাদ নিয়ে বসবো। ভালো অনুবাদ কোনটি আছে? যেখানে সমস্যা হয় আমি তাফসীর পড়বো, আমি আলিমগণের কাছ থেকে বুঝে নিব, আমি আরবি ভাষা শিখবো, আমি কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে কোরআনের আদব। আর অনেক আদব আছে, ঠিক হাদিসের ক্ষেত্রেও কিছু কোরআনের কোরআনের উপরে ভিন্ন কোনো কিতাব না রাখা। এরপরে হচ্ছে হাদিসের প্রসঙ্গ যদি আসে, হাদিসের বিষয়েও এরকম যে আদবগুলো আছে রক্ষা করা। যেমন হাদিসের মাজলিসে বসেছি, হাদিসের কিতাব পড়ছি, হুট করে মোবাইল এলো, আমি মোবাইল ধরে বসলাম না। এটা কোরআনের ক্ষেত্রেও প্রযোজ্য, হাদিসের ক্ষেত্রেও প্রযোজ্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি, যে আমরা তো যারা গিয়েছি মদিনাতে দেখেছি যে কি বড় বড় পাহাড়, এবং এই পাহাড়গুলো কিন্তু আরো অনেক ছিল, অনেক পাহাড় কেটে কেটে সেখানে ঘর বানানো হয়েছে। তো মদিনা হচ্ছে পাথুরে পাহাড়ের একটি ভূমি, এবং পাথুরে পাহাড়, যেগুলো পাহাড়ের যে বিচ্ছুগুলো আছে, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। এই বিষয়টুকু মনে রেখে ঘটনাটা শুনি। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি দার্স করাচ্ছেন। তো তিনি যখন দার্স করাতেন, একদম পিন পতন নীরবতা তার ওখানে বিরাজ করত। দার্সের বাইরে কোনো কথা বলা, কোনো অন্য অন্য কোনো প্রসঙ্গের অবতারণা, এটার সুযোগ অন্তত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দার্সে কখনো ছিল না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দার্স করছেন, কিন্তু তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তিনি দার্স করাচ্ছেন। চেহারা বিবর্ণ হচ্ছে, লাল আকার ধারণ করেছে। তালিবগণ দেখে বুঝছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু কেন কষ্ট হচ্ছে, কেউ এ কথা জিজ্ঞেস করার সাহস নাই। ইমাম মালিক দার্সে আছেন,
আর কেউ তাকে জিজ্ঞেস করবে যে আপনার কেন কষ্ট হচ্ছে, হাদিসের দার্সে থাকা অবস্থায় অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করবে, সেই সাহস কারো ছিল না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে যেভাবে দার্স শেষ করেন ঠিক ওভাবেই তিনি দার্স শেষ করলেন, ওভাবেই দার্স শেষ করলেন। ভিন্ন কোনো তাড়াহুড়ো করা অথবা একটু আগে শেষ করে ফেলা এমন কোনো কিছুই না, বারবার ঘড়ির দিকে তাকানো এমন কোনো কিছুই না। তিনি স্বাভাবিক রীতিতে দার্স শেষ করলেন। দাস শেষ যখন হয়ে গিয়েছে তখন তিনি আহ তার কাপড়ের ভেতর থেকে একটা বিচ্ছু বের করলেন, যে বিচ্ছু তার পিঠে বারবার কামড়াচ্ছিল, যেহেতু চাপ লাগছিল। তো বিচ্ছুটাকে সরিয়ে দেওয়া সলাতের মধ্যে, এটা কিন্তু আমি আদবের কথা বলছি। আমি বলেছি প্রথমে আমাদের আলোচনায় গিয়েছে, আদব মানেই কিন্তু ফরজ নয়, আদব মানেই কিন্তু ওয়াজিব নয়। আদব কখনো ফরজ এবং ওয়াজিবের বাইরেও থাকতে পারে, যেটা যেটা সুন্নতের ছাড়াও হতে পারে। একজন ব্যক্তি তার নিজের ক্ষেত্রে সে আদবটাকে তিনি অবধারিত করতে পারেন, কিন্তু এটা যে সবসময় সবাইকে মানতে হবে এটা জরুরি না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিচ্ছুটা বের করলেন। এতবার কামড়ানোর পরেও তিনি বিচ্ছুটা সেই হাদিসের দার্সের ভেতরে তিনি বের করেন নাই। অথচ অথচ মাসআলা হচ্ছে আপনি সলাৎ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে কোনো সাপ এসেছে, আপনার মনোযোগ রাখা মুশকিল, আমাদের মতো দুর্বল ইমানদারের জন্য মনোযোগ রাখা মুশকিল। বিচ্ছু এসেছে, মনোযোগ রাখা মুশকিল। তো আপনি যে নামাজটা পড়ছেন লক্ষ্য করেন যে নামাজের মধ্যে খুশু খুজু কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি আগে সাপ মারবেন, বিচ্ছু মারবেন, এরপর বাকি নামাজে কন্টিনিউ করবেন, আপনার নামাজ ভাঙবে না। মাসলাটা কি স্পষ্ট হয়েছে? আপনার নামাজ ভাঙবে না যদি আপনি আমলে কাজটা না করেন, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করেন, এরপর নামাজটাকে আপনি ওখান থেকে কন্টিনিউ করলেন। এটা হচ্ছে মাসালা। তাহলে হাদিসের দার্সের ভিতরে তিনি বিচ্ছু বের করলে কিছুই হতো না, এটাই স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু তিনি তা করেন নাই, এটা হচ্ছে হাদিসের সঙ্গে তার আদব। তো এরকম আদব শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি না, অনেকের জীবনীতেই পাওয়া যায়, অনেকের জীবনীতেই পাওয়া যায়। তো এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা না করি। তো এবং ইলমের সাথে আদব, কোরআনের সাথে আদব, হাদিসের সাথে আদব, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এরপরে ইনশাআল্লাহ আমাদের আজকের যেই আলোচ্য বিষয় সে বিষয়ে আমরা চলে যাই, আদাবুল মুআশারা। আদাবুল মুআশারার ভেতরেই সর্বপ্রথম যার সঙ্গে আদবের প্রসঙ্গ আসে তিনি হচ্ছেন, তারা হচ্ছেন পিতা এবং মাতা। পিতা এবং মাতা, পিতা এবং মাতার আদব রক্ষার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে যেদিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে যেদিকে ইঙ্গিত করেছেন, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছেন। মানে হচ্ছে একজন সন্তানের ভেতরে সব সময় তার পিতামাতা তাকে কেমন স্নেহ করেছেন, কেমন দয়া করেছেন, কিভাবে লালন পালন করেছেন, এই স্মৃতিগুলো যেন ভিজুয়ালাইজ থাকে, সব সময় যেন তার স্মৃতিকে আলোড়িত করে। এগুলোকে স্মরণ করা, আলোচনা করা, এগুলোর চিন্তা, যখন এই ব্যাপারগুলো থাকবে একজন সন্তানের মধ্যে, তখন তার পক্ষে সম্ভব সেই পিতা এবং মাতার জন্য তার যে হকগুলো আছে, তার সাথে যে আদবগুলো আছে সেগুলো রক্ষা করা। তাই দোয়ার মধ্যেও আমরা আল্লাহকে বলছি রব্বির হামহুমা, তাদের প্রতি রহম করো, কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, যেভাবে তারা, যেভাবে মানে কি আপনি যেন কল্পনা করছেন যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছেন। এই জন্য জাস্ট এই বিষয়ে কিছু আলোচনা করা, যে পিতা মাতা একজন সন্তানকে কি পরিমাণ দয়া করে। মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের বিষয়টি বাদ দিন, একটি মুরগি, আমরা একটা মুরগির কথা চিন্তা করতে পারি। একটা মুরগি, তার নিজের জানের কতটুকু নিরাপত্তা আছে, তার কতটুকু শক্তি আছে একটা মুরগি। কিন্তু যখন দেখবেন এই মুরগিটা যখন মা হয়, কতটা অ্যাগ্রেসিভ হয়ে যায়। আপনি পাশ দিয়ে যাবেন, ও জানে যে আপনি ওরে ধরে জবাই করে ফেলতে পারেন, এবং এটা নিয়মিত ঘটনা। ওর ডিম আপনি খেয়ে ফেলেন, ও কিন্তু জানে। তো তার বাচ্চা আছে, দেখবেন যে ছোঁ মেরে সে আপনাকে আক্রমণ করতে আসবে। কেন? সন্তানের জন্য। পাখি যখন বাচ্চা দেওয়ার সময় হয় তার আগে সে ঘর বানায় সন্তানের জন্য, নিজের জন্য কিন্তু না। সন্তান, এবং দেখবেন কাকের বাচ্চা যখন হয়, কাক ঘর বানায়, বাচ্চা হয়, বড় হয়, সে কিন্তু এখান থেকে চলে যায়, নিজে থাকার জন্য ঘর বানাচ্ছে না,
কিন্তু সে এই ঠোঁটে করে, হ্যাঁ, এখান থেকে লাকড়ি আনছে, ওখান থেকে এটা আনছে, তৃণ আনছে, এনে এনে ধীরে ধীরে সে সন্তানের জন্য ঘর বানাচ্ছে। মুখে করে খাবার এনে দিচ্ছে সন্তানকে, পানি এনে দিচ্ছে, ঠোঁটে করে এনে পানি এনে বাচ্চাকে খাওয়াচ্ছে। তো এটা আমাদের জন্য শিক্ষা যে একটা পাখি যদি তার সন্তানের জন্য এতটুকু করতে পারে, তাহলে আমার পিতামাতা আমার জন্য কতটুকু করেছে, আমার পিতামাতা আমার জন্য কতটুকু করেছে। এজন্য এইখানে যেমন দোয়াতে উল্লেখ আছে যে কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা শৈশবে আমাদের প্রতি দয়া করেছে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় এভাবে উল্লেখ করছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা, যে পিতামাতার প্রতি সদাচার ইহসান করেছি, আমি ওসিয়ত করেছি বা আদেশ করেছি। এই কথা বললে আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সময়ের পর সময় মা তাকে ধারণ করেছেন, অফিসালুহু ফি আমাইন, হ্যাঁ, তো এরপরে দুই দুই বছর তাকে দুধ পান করিয়েছেন। তো এর জন্য তোমার কর্তব্য হচ্ছে আনিশ করলি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালি ওয়ালি দায়িক, তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো আমি সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং মাতার প্রতি আমাদের কি কি হকের কথা উল্লেখ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে পিতামাতার হকের ব্যাপারে বা কি কি ঘটনা উল্লেখ করেছেন, কি কি দৃষ্টান্ত উল্লেখ করেছেন। কুরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনার কিতাব হিসাবে নাজিল করেন নাই, কিন্তু যেখানে যতটুকু প্রয়োজন আপনি কোরআন মাজিদ পড়েন, পুরো কোরআন মাজিদ পড়বেন, জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। কিন্তু কোথাও আপনি মুসা আলাইহিস সালামের, সব জায়গায় আপনি মায়ের কথা পাবেন, কোথাও আপনি মুসা আলাইহিস সালামের পিতার কথা পাবেন না। আবার আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আপনি দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আপনি দেখেন, আপনি দেখবেন যে সব জায়গায় সব জায়গায় কার কথা আসছে, পিতার কথা এসেছে। কোনো একটা জায়গায় আপনি মায়ের কথা পাবেন না, মায়ের কথা পাবেন না। আবার ইসমাইল আলাইহিস ইসলামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার কথা উল্লেখ করেছেন, ওখানে কিন্তু আর মায়ের কথা নাই। তো যেখানে যতটুকু শিক্ষা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার ক্ষেত্রে সেখানে ততটুকু উল্লেখ করেছেন। তবে কমন একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় উল্লেখ করেছেন। এক হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে, জাকারিয়া আলাইহিস সালাম, যেটা গত হালাকায় আমরা আলোচনা করেছি, সন্তানের জন্য দোয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানের নাম কি হবে সেটাও বলে দিচ্ছেন, তার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু সামিয়্যা। এই নাম তার তার কোনো মিতা আমি বানাইনি, এই নামের ভিন্ন নামে আমি কাউকে, ইতিপূর্বে এই নামে ভিন্ন কেউ আসে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে নাম দিয়ে দিচ্ছেন। মানে এতটাই এই শিশুটা স্পেশাল, এতটাই স্পেশাল চাইল্ড যে তার নাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। তো তাহলে আপনার মনে সর্বপ্রথম, আপনার মনে বা আমার মনে যে কোরআন মাজিদ পাঠ করবে, তার মনে সর্বপ্রথম যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে যে এই শিশুটার স্পেশাল, মানে স্পেশালিটিটা কি কি আছে, তার বিশেষত্বগুলো কি কি আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ শিশুটাকে কি আদেশ করছেন দেখেন, তার পরপরই আল্লাহ উল্লেখ করছেন, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুদিল কিতাবা বিকুওয়া, কিতাবকে শক্তভাবে ধরো, কিতাবকে শক্তভাবে ধরো। আর আল্লাহ বলছেন আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি ইয়াহইয়াকে শৈশবেই ইলম দিয়েছিলাম। কিতাবকে শক্তভাবে ধরতে হলে তো তার ইলম থাকা প্রয়োজন না, কিতাবকে শক্তভাবে ধরতে থাকার জন্য তো ইলম থাকা প্রয়োজন। কিতাবকে ধরো মানে কি, কিতাবের ইলমকে ধারণ করো, বহন করো, হ্যাঁ। তো আল্লাহ বলছেন সেই ইলম আমি তাকে শৈশবেই দিয়ে দিয়েছি। পাশাপাশি কিতাবের ইলমের পাশাপাশি আল্লাহ তার বিশেষ গুণ কি উল্লেখ করছেন, অবাররাম বিওয়ালিদাইহি, অবাররাম বিওয়ালিদাইহি, সে সদাচারী তার পিতামাতার প্রতি। তাহলে কিতাবের ইলমের পরে একজন নবী তার বিশেষত্ব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণটি উল্লেখ করছেন সেটা হচ্ছে বাররাম বিওয়ালিদাইহি, পিতামাতার প্রতি সদাচারী।
ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, আল্লাহ তাকে জাব্বার বানান নাই, হ্যাঁ, উচ্ছৃঙ্খল বানান নাই, আল্লাহ তাকে সীমা লঙ্ঘনকারী বানান নাই, কঠোর হৃদয়ের অধিকারী বানান নাই, জাব্বারান কঠোর হৃদয়ের অধিকারী বানান নাই, উচ্ছৃঙ্খল বানান নাই, আসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবাধ্য বানান নাই। আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কুরআন মাজিদে ঈসা আলাইহিস সালামের ঘটনার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে ঈসা আলাইহিস সালামের ঘটনার কথা উল্লেখ করেছেন। যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, হ্যাঁ, সমাজ মেনে নেয় না, পিতা নাই, কোত্থেকে এলো এই সন্তান। তো তিনি যখন ফিরে এলেন লোকালয়ে, তাকে জিজ্ঞেস করছে যে তোমার সন্তান কোত্থেকে এলো। মা কানাত উম্মুকি বাগিয়া, মা কান আবুকি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো মন্দ ছিল না, তোমার মাও তো খারাপ ছিল না, তাহলে তোমার এই সন্তান কোত্থেকে এলো? তো মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না। ফাশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম বললেন, ছেলের দিকে ইশারা করলেন, মানে কি তাকে জিজ্ঞেস করো। ফাশারাত ইলাই, ছেলের দিকে ইশারা করে বলছেন যে তাকে জিজ্ঞেস করো। ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল যে দোলনায় থাকার বয়সে একটা শিশু, কোলের একটি শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? কয়েকদিন বয়স মাত্র, কিভাবে কথা বলবো? তো এই কয়েকদিন বয়সেই ঈসা আলাইহিস ইসলামের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সে বলল যে আমি আল্লাহর বান্দা। দেখেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সে বলল যে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আতানিয়াল কিতাব, আমার রব আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজা আলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রব আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়াজা আলানি মুবারাকান আইনামা কুনত, এবং আমি যেখানেই থাকি আমার রব আমাকে বরকতময় করেছেন। কয়েকদিন বয়সের শিশু, কিন্তু কয়েকদিনের শিশু, যে আমার রব আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, যেখানেই আমি থাকি আমাকে বরকতময় করেছেন। হ্যাঁ, ওয়ারাকান আইনামা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত এবং যাকাতের আদেশ করেছেন। অবাররাম বিওয়ালিদাতি, এবং আমার পিতামাতার প্রতি আমাকে সদাচারী বানিয়েছেন। অবাররাম বিওয়ালিদাতি, আমার পিতামাতার প্রতি আমাকে সদাচারী বানিয়েছেন। অলাম ইয়াকুলনি জাব্বারান শাকিয়া, তিনি আমাকে কঠোর হৃদয়ের অধিকারী বানান নাই, এবং তিনি আমাকে হতভাগা বানান নাই। তো এই আয়াত থেকে দেখুন, একজন নবী তার গুণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন। এটা তো স্বাভাবিক, একজন নবীকে কিতাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বরকতময় হবেন। পাশাপাশি যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, সে কোলের শিশুর মুখ থেকে, যে আমার পিতামাতার প্রতি আমাকে সদাচারী, আমার মায়ের প্রতি আমাকে সদাচারী বানিয়েছেন। তো সদাচারী বানিয়েছেন এ কথা বলার আগে উল্লেখ করছেন আমাকে কিতাব দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস ইসলামের ঘটনাতেও সে একই কথা আছে, আগে তাকে কিতাব দিয়েছেন। তার মানে হচ্ছে এই কোরআনের ইলম থাকতে হলে, আসমানি কিতাবের ইলম যদি ভিতরে ধারণ করতে হয়, সে যদি প্রকৃত অর্থে একজন কোরআনের জ্ঞানী হয়, ইলমে ওয়াহিদ ধারক বাহক হয়, সে কখনো তার পিতামাতার সাথে অসদাচরণকারী হতে পারে না। বার হতে হবে, বার হতে হবে। তাহলে বার হতে হলে, মানে সদাচারী হতে হলে তাকে কি কি করতে হবে সে আলোচনায় আমরা এর পরে আসব। প্রথম বিষয় হচ্ছে তাকে বার হতে হবে, পিতামাতার প্রতি সদাচারী হতে হবে। এরপর ঈসা আলাইহিস সালাম বলছেন আমাকে কঠোর হৃদয়ের অধিকারী বানান নাই, আর কি আমাকে হতভাগা বানান নাই। তার মানে হচ্ছে একজন মানুষের হতভাগা হওয়ার জন্য, দুর্ভাগ্যের অধিকারী হওয়ার জন্য, একজন মানুষের বিপর্যস্ত হওয়ার জন্য, হ্যাঁ, বঞ্চিত হওয়ার জন্য, এক পিতার সাথে অথবা মাতার সাথে অসদাচরণ করাই যথেষ্ট, ভিন্ন কোনো কারণের কোনো প্রয়োজন নেই। তাহলে দুটি বিষয় এখান থেকে আমরা পেলাম। এক হচ্ছে আসমানে ইলমের সাথে আমি ইলম অর্জন করছি। তো এই সমস্যাটা অহরহ, আমরা সবার সঙ্গে খুব সুন্দর আচরণ করি, কিন্তু বাসায় গেলে মা তো আপন মানুষ, বাবা তো আপন মানুষ, কিছু বললে কিছু বলে না। হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা আমাদের আসল চরিত্র আমরা প্রকাশ করে দেই। হ্যাঁ, দেখা যায় যে তোমাকে না একবার বলছি, তুমি আবার জিজ্ঞাও।
সে কিন্তু অতটা দোষ হিসাবে সে দোষও মনে করছে না এটাকে। তোমায় না বলছি তুমি আবার জিগাও, তোমায় না বলছি আমি খাবো না। হ্যাঁ, এই যে এই আচরণে কথা বলা, এটা আমাদের অনেকের মধ্যে এই দোষগুলো আছে, সেগুলোকে ত্রুটিও মনে করছে না। না, সে সুযোগ নাই, সে সুযোগ নাই। আমি ততটুকু ততটুকু আসমানি কিতাব থেকে উপকৃত হতে পারবো যতটুকু আমি আমার পিতার প্রতি সদাচারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার প্রতি সদাচারীর আরেকটা দৃষ্টান্ত উল্লেখ করছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পিতা তাকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, পিতা তাকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি তুমি আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা না ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে আমি ঘর থেকে বের করে দেবো, তোমাকে আমি হত্যা করব। হুঁশিয়ারি দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখনও তার পিতাকে বলছেন ইয়া আবাতি, হে আমার আব্বা জান। আবি, আব্বা। হ্যাঁ, ওয়ালিদি, আব্বা। তো যতগুলো বাবাকে ডাকার যতগুলো যতগুলো শব্দ আছে, সন্তান হয়ে আরবি ভাষায় পিতাকে সবচেয়ে আদুরে ডাক হচ্ছে ইয়া আবাতি। সবচেয়ে আদুরে ডাক কি? ইয়া আবাতি। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ব্যাপারে এতটা কঠোর, এতটা কঠোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাত হানিফকে অনুসরণ করো। আমাদেরকে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদেরও দায়িত্ব হচ্ছে ইব্রাহিম মিল্লাতকে অনুসরণ করা। হ্যাঁ, বিধান এক ছিল, কিন্তু মুসলিম নামে নামকরণ করা, ইসলাম এই নামটা দেওয়া, এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের দেওয়া। হুয়া সাম্মাকুম মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। হানিফ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে দৃষ্টান্ত হিসাবে সবচেয়ে দৃঢ়তার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা, যিনি মূর্তি পূজা করে এবং যিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের পথে তাওহীদের ব্যাপারে প্রতিবন্ধক। হ্যাঁ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা। এবং তিনি বলছেন সালামুন আলাইক, আপনার প্রতি সালাম। আস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সতর্ক করেছেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তিনি বলছেন সালামুন আলাইক, আপনার প্রতি সালাম। আস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আসা রব্বি আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। হ্যাঁ, তিনি বলছেন যে আমি আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আতাজিল মানে কি? আমি যাচ্ছি, আপনারা থাকেন, আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমি যাচ্ছি। দেখুন পিতার প্রতি একজন সন্তানের কতটুকু সদাচার, যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, এমন না যে আমি তো হক তো আমিই থাকবো। যদি টিকে থাকি, হক টিকে থাকবে, বাতিল থাকবে না, আমিই থাকবো এখানে। তোমরা শিরিক করলে তোমরা চলে যাও। ইব্রাহিম আলাইহিস ইসলামের কথা বলছেন না, তিনি বলছেন কি তোমরা থাকো, আমি চলে যাই। আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি এবং তোমরা যা কিছু আল্লাহকে রেখে পূজা করো সেগুলোকেও ছেড়ে আমি চলে যাচ্ছি। আশা করা যায় যে আমার রব আমার আমাকে আমার ডাকের বিনিময়ে হতভাগা বানাবেন না। হ্যাঁ, তো যখন তিনি পিতার সাথে এই সদাচার করলেন এবং চলে গেলেন, এতটা সদাচারী আচরণ তিনি করলেন, তো আল্লাহ বলছেন যে ফালাম্মা আতাসালাহুম মা ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক এবং ইয়াকুবকে দান করলাম। অকুল্লান জাআলনা নাবিয়্যা, এবং সকলকে নবী বানালাম। তো এখানেও দুটো বিষয় এসেছে। এক হচ্ছে যে পিতামাতার প্রতি তারা যদি মুশরিকও হয়, তারা যদি পাপাচারীও হয়, তবুও তাদের সাথে আচরণ কেমন হবে। অনেক দিনী ভাইকে দেখা যায়, অনেক দিনী বোনকে দেখা যায়, শোনা যায় ইসলামের উপর ভিত্তি করে তারা পিতামাতার সঙ্গে অসদাচরণ করেন, অসদাচরণ করেন, দেখা যায়। হ্যাঁ, আমাদের এক ভাইয়ের কথা আমি জানি, যে সে পিতার কাছে চিঠি লিখেছে যে প্রবাসে, বিয়ের পর প্রবাসে থাকা জায়েজ নাই। এবং পিতাকে প্রচন্ড ভাবে সে কষ্ট দিয়েছে, এতটা কষ্ট দিয়েছে পিতা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো পিতাকে সে চিঠি লিখেছে যে বিয়ের পরে প্রবাসে থাকা জায়েজ না, এবং সেখানে অনেক ধরনের আরো অনেক আলোচনার প্রসঙ্গ সে সেখানে টেনেছে। তো মূল ব্যাপার হচ্ছে যে আদবটা আসলে কেমন হওয়া উচিত একজন পিতামাতার সাথে, এটা ইব্রাহিম আলাইহিস ইসলাম থেকে শেখার আছে। তো বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ইসহাক এবং ইসমাইলকে দান করলেন এবং প্রত্যেককেই নবী বানালেন। তো এবার দেখেন, পিতা যখন এমন আদব বলা হয়, তো তিনি রিটার্ন কি পাচ্ছেন, সন্তানের কাছ থেকে রিটার্ন কি পাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া। লক্ষ্য করেন, বাবাকে বলছেন ইয়া আবাতি, সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া।
সন্তানের প্রতি সদাচারী, সন্তানকে ভালোবেসে ডাকার আরবিতে খুব আদুরে শব্দ হচ্ছে ইয়া বুনাইয়া, হে আমার বৎস। ইন্নী আরা ফিল মানামি, আমি আমি স্বপ্নে দেখছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফাংদুর মাযা তারা, সুতরাং তোমার কি অভিমত আমাকে বলো। লক্ষ্য করেন, পিতা বলছেন আমি তোমাকে জবাই করছি, তোমার কি অভিমত বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পিতা স্বপ্ন দেখেছেন। সন্তান পিতার স্বপ্নের প্রতি কতটুকু অনুগত, আর তিনিও জানতেন পিতা নবী, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হিসাবে সন্তানকে ওই শিক্ষাটুকু দিয়েছেন সেই শৈশবে। বয়সটা কতটুকু, বয়সটা কতটুকু? হ্যাঁ, ফালাম্মা বালাগা মাহু সায়া, সেই বয়সটা সম্পর্কে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সন্তান যখন ছুটোছুটির বয়সে উপনীত হলো। যেই বয়সে একটা বাচ্চা ছুটোছুটি করতে পারে, বলা হয় যে ইব্রাহিম আলাইহিস ইসলামের সঙ্গে ছুটোছুটি করা মানে কি, যে কোনো জায়গায় যেতে পারে। সেটা 11 বছর, 10 বছর হতে পারে, সেটা 6 বছর হতে পারে, মতবিরোধ আছে, কিন্তু সেটা 6 থেকে 11-র মধ্যে, 6 থেকে 11-র মধ্যে। হ্যাঁ, তো এই সময়টাতে এত ছোট্ট একটা বাচ্চা সে পিতাকে নবী হিসাবে জানে, এবং সে এটা বোঝে পিতা যেটা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তিনি বলছেন পিতার স্বপ্নের প্রতি কতটুকু শ্রদ্ধা। ইয়া আবাতি, হে আমার বাবা। তিনি তার বাবাকে বলেছিলেন ইয়া আবাতি, এখন সন্তান তাকে বলছে ইয়া আবাতি। এটাই হচ্ছে রিটার্ন। ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যেটা আদেশ করা হয়েছে। বাবা কিন্তু বলে নাই যে আমাকে আদেশ করা হয়েছে, তিনি বলেছেন আমি স্বপ্নে দেখেছি। সন্তান বলছেন ইফাল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো পিতার সামনে সন্তান নিজেকে কুরবানি করে দিচ্ছেন পিতার প্রতি আল্লাহর যে আদেশ তার জন্য। তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সন্তানের আদব, তার সন্তানের আদব। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম আমরা জানি, ঘটনা বলবো না, শুধু জাস্ট এতটুকু উল্লেখ করার উদ্দেশ্য। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ হলেন এবং তার ভাইয়েরা তাকে চিনতে পারলো, তিনি বললেন যে যাও আব্বুকে নিয়ে আসো। তো ইয়াকুব আলাইহিস সালাম এবং তার মা দুজনে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তারাও এলো। হ্যাঁ, রফা আবাওয়াইহি আলাল আরশি, লক্ষ্য করেন কোরআন মাজিদের শব্দটা, রফা আবাওয়াইহি আলাল আরশি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাদেরকে তিনি তার সিংহাসনের উপরে উঠিয়ে দিলেন। উঠার বয়স ছিল না, কিন্তু তিনি তাদেরকে উঠিয়ে দিলেন। রফা, কোনো কিছু যেমন কোনো মানে অত্যন্ত সম্মানের সাথে উঁচু করে রাখা, তো পিতা এবং মাতাকে যেন তিনি সেভাবে স্থাপন করে তার সিংহাসনে বসালেন। তো পিতামাতার সামনে সন্তান সিংহাসনে বসে থাকতে পারে না। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম তার পিতার প্রতি কিভাবে সদাচারী হয়েছেন। ঈসা আলাইহিস সালামের কথাও আমরা বললাম। হ্যাঁ, যদি সুলাইমান আলাইহিস সালামের কথা বলি, সুলাইমান আলাইহিস সালামের কথা বলি, বাবা ছিলেন বাদশাহ, আর তিনি তো এত বড় বাদশাহী পেয়েছিলেন, আর কেউ তারপরে পায়নি। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন যে রব্বি আউজানি, রব্বি আউজানি, হে আমার রব আপনি আমাকে তৌফিক দান করেন, আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, যে আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি। হ্যাঁ, ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আপনি আমার পিতামাতার প্রতি যেই নিয়ামত দিয়েছেন আমি যেন তারও সদাচারী, তারও যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি। অর্থাৎ সন্তান শুধুমাত্র নিজের নিয়ামতের শুকরিয়া আদায় করছে না, বরং তার পিতাও যে বাদশা ছিল, তার পিতাও যে নবী ছিল, তার পিতার প্রতিও যে আল্লাহ যে দয়া করেছেন, যে অনুগ্রহ করেছেন, সন্তান তার পিতার পক্ষ থেকে শুকরিয়া আদায় করার তৌফিক চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সন্তানের জন্য শুধুমাত্র দয়া না, যে হ্যাঁ আল্লাহ আপনার সন্তানের আমার পিতামাতার প্রতি, পিতামাতার জন্য শুধুমাত্র দয়ার দোয়া করা না যে আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি রহম করেন, এটা না, যে তাকে যেই নিয়ামত আপনি দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি।
হ্যাঁ, এটাও একটা আদব। পিতামাতার জন্য, পিতামাতার নাজাতের জন্য নিয়মিত সাদাকা করা, তাদের জন্য নিয়মিত নিয়মিত দোয়া করা, চলে গিয়েছেন পৃথিবী থেকে, দোয়া অব্যাহত রাখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের সাথে পিতার পিতার প্রতি সন্তানের সদাচারী আচরণটা কেমন হবে, বিভিন্ন নবীগণের ঘটনা থেকে যদি আমরা আমরা করি, তাহলে আমরা কিন্তু সেগুলোকে এক এক করে আমরা উল্লেখ করতে পারি। তো আমি এতগুলো ঘটনার দিকে আর যাব না, শুধু কোরআন মাজিদে তাহলে একটি আয়াত উল্লেখ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি হকের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব এই ডিক্রি জারি করেছেন, এটা অবধারিত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইবাদত এক আল্লাহর। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় নিজের ইবাদতের সাথে পিতামাতার সদাচারের কথা উল্লেখ করেছেন। নিজের ইবাদত, তারপরেই যে জিনিসটা এনেছেন সেটা হচ্ছে পিতামাতার প্রতি সদাচার। তো একজন মুসলিম যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত ছাড়া কল্পনা করতে পারে না যে আল্লাহ ইবাদত আমি করব না, আমি মুসলিম, তাহলে ইবাদতের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটাকে সব জায়গায় উল্লেখ করছেন, পিতামাতার প্রতি সদাচার, সেই জিনিসটাকে বাদ দিয়ে আমি কিভাবে নিজেকে পরিপূর্ণ মুসলিম মনে করতে পারি? আল্লাহর ইবাদত এর পরেই উল্লেখ করছেন পিতামাতার প্রতি সদাচার। আল্লাহর ইবাদত, পিতামাতার প্রতি সদাচার, এই ডিক্রি আল্লাহ জারি করেছেন। তার মানে হচ্ছে কি, পিতামাতার প্রতি সদাচার করা এটা সদাচার নয়, এটা হচ্ছে আল্লাহর আদেশ। কাদা রব্বুকা, লক্ষ্য করেন কোন আয়াতটা, কাদা রব্বুকা, তোমার রব এই ফায়সালা জারি করেছেন, এই আদেশ জারি করেছেন, এই ডিক্রি জারি করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তার তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচার করবে। তো পিতামাতার প্রতি সদাচার করা ততদিন পর্যন্ত সহজ যতদিন পর্যন্ত পিতামাতা সন্তানের প্রতি লক্ষ্য করেন। হ্যাঁ, সন্তানের কাছে বাবার কাছে টাকা চাইতে যাওয়ার সময় কাচুমাচু করে টাকা চাওয়া সহজ, যখন সন্তান পিতামাতাকে টাকা দিবে তখন কাচুমাচু হয়ে থাকাটা, এটাও হচ্ছে মূল যোগ্যতা। বুঝতে পেরেছি? আল্লাহ এর জন্য পরবর্তী অংশে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তাদের কেউ, আও কিলাহুমা, কিংবা উভয়, যখন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, পিতামাতা তোমার কাছে আছে বা কেউ একজন আছে, বার্ধক্যে উপনীত হয়েছে দুজনই অথবা একজন, ফালা তাকুল লাহুমা উফফিন, তখন তাদেরকে উফ বলো না। মানে বার্ধক্যে যখন তারা উপনীত হয়ে যাবে, এই বার্ধক্যে যখন একটা মানুষ বার্ধক্যে পৌঁছে যায়, তখন সে শৈশবের অবস্থায় ফিরে যায়। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে চিন্তা করেন তো, যে উফ বলার কতগুলো কারণ হতে পারে। আপনি ঘুমিয়েছেন, হ্যাঁ, তো বাচ্চা প্রস্রাব করে দিল, কান্না শুরু করলো, আপনি অফিস থেকে ফিরেছেন, বায়না শুরু করলো এখনই তাকে নিয়ে রাস্তায় গিয়ে সাইকেল চালাতে হবে, তার জন্য অমুক জিনিসটা এনে দিতে হবে। বাচ্চা কান্না শুরু করলো, তাকে এই জিনিসটা দিতে হবে। যতভাবেই বোঝান সে বোঝে না। তো উফ বলার, বিরক্ত হওয়ার কতগুলো কারণ একটা সন্তানের মধ্যে থাকতে পারে। তো আল্লাহ বলছেন আমার নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ক্ষেত্রে যাকে আমি দীর্ঘ জীবন দান করি, বয়স বেশি দেই, তাকে আমি তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি। মানুষ যত বৃদ্ধ হয় তত শিশু হয়, যত বয়স্ক হয় তত শিশু হয়। তো আল্লাহ বলছেন যখন তারা উভয়ে, তাদেরকেও বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, তখন তাদেরকে উফ বলো না, তখন তাদেরকে উফ বলো না। তার মানে হচ্ছে এখানে উফ বলার, তাদের প্রতি বিরক্ত হওয়ার, তাদের আচরণে কষ্ট পাওয়ার অনেক কিছু সেখানে থাকবে, অনেক কিছু সেখানে থাকবে। তো যত কিছুই থাকুক না কেন উফ বলা যাবে না, উফ বলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরক্তি প্রকাশ করার, বিরক্তি প্রকাশ করার সবচেয়ে ন্যূনতম সিলি ওয়ার্ড হচ্ছে উফ। আরবিতে এর চেয়ে সাধারণ শব্দ নেই যেটাতে বিরক্তি প্রকাশ করা যেতে পারে, উফের চেয়ে নিম্নমানের কোনো শব্দ নাই, এটার মাত্রা সবচেয়ে নিচে। তো আল্লাহ এটাই উল্লেখ করেছেন, যদি থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই উল্লেখ করতেন। তো তাহলে ন্যূনতম কোনো বিরক্তি জাহির করা যাবে না। যা কিছুই বলুক, আপনি মানতে পারছেন না, যা কিছুই হোক, যা কিছু হোক, হ্যাঁ, বাবা বিছানায় প্রস্রাব করে দিয়েছে,
নিয়মিত তাকে গোসলটা করায় দিতে হয়, নিয়মিত তাকে বিছানায় খাইয়ে দিতে হয়। বাবার জন্য আপনি 3 দিন অফিসে যেতে পারেন নাই, বাবার জন্য আপনার বাবার প্রতি লক্ষ্য রাখতে গিয়ে আপনার চাকরি পর্যন্ত চলে গিয়েছে। হ্যাঁ, তো সেই বাবা যখন একটু সুস্থ হলো, তখন সে আপনাকে অহেতুক গালিগালাজ করলো। গালিগালাজ করুক, এটা আপনার বিষয় নয়, কিন্তু গালিগালাজের বিপরীতে আপনি তাকে উফ বলবেন, সেই অধিকার আপনার নাই। আপনার চাকরি চলে গিয়েছে, সব গিয়েছে, এরপরেও আপনি তাকে উফ বলতে পারবেন না। এটা হচ্ছে একটা হক। ফালা তাকুল্লাহুমা উফফিন, ন্যূনতম উফ শব্দ পর্যন্ত বলা যাবে না, যা কিছু ঘটে যাক। দৃষ্টান্ত, ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক করা। আমাকে জবাই করে দিল, আমাকে জবাই করে দিল। এটার চেয়ে বড় গুনাহ কি? আমার রবের সাথে কেউ শিরিক করলো। তো এটা তো আমরা মুখে বলি, কিন্তু কে এটা বুঝেছেন? কার চেতনা এটা ছিল? সবচেয়ে বেশি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। পিতাকে কিন্তু উফ বলছেন না, ইয়া আবাতি বলে সম্বোধন করছেন। দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, তবুও বলছেন না উফ। আগুনে দিতে হয়েছে, পিতা তাকিয়ে তাকিয়ে দেখেছে, এরপরও তাকে বলছেন যে আবার তোমার প্রতি সালাম, তোমার জন্য ক্ষমা চাইবো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে পিতামাতাকে উফ না বলা। দ্বিতীয় হচ্ছে লা তানহার হুমা, তাদেরকে ঝাড়ি দিয়ে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, বুঝে নাই, আপনি ঠিক, বোঝে নাই। তোমায় না বলছিলাম, কতবার বলা লাগে এক কথা। তোমায় না বলছিলাম তুমি প্রতিদিন নিয়মিত ওষুধ খাবা। হ্যাঁ, যেটা আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে বলে থাকি, ঝাড়ি দেই। সন্তান, ওই যে পার্থক্য এখানেই, সন্তান যখন শিশু থাকে বিরক্তির কারণ হয়, কিন্তু সন্তানকে আমরা ঝাড়ি দিতে পারি, আদব শিখাইতে পারি, সন্তানকে ঝাড়ি দিতে পারি। তোমাকে না বলেছি তুমি আর কখনো বিকালবেলা বাইরে বের হবা না একা একা, এটা সন্তানকে বলতে পারি। এটা আমি পিতাকে বলতে পারি না। পিতা ওষুধ খায় নাই, না, ঠিক আছে গিয়ে খাওয়াই দেন, সুন্দর করে বলেন। কিন্তু ন্যূনতম বিরক্তি বা ঝাড়ি দিয়ে কথা বলার, যা কিছুই ঘটুক, সেই সুযোগ নাই। আল্লাহ বলছেন লা তানহারহুমা, ঝাড়ি দিও না। আল্লাহ বলছেন না যে এই এই সময় ঝাড়ি দিও না। আল্লাহ বলছেন না এই এই ক্ষেত্রে উফ বলো না, মানে কোনো ক্ষেত্রেই উফ বলার সুযোগ নেই। দ্বিতীয় হক হচ্ছে যে কোনো ক্ষেত্রেই তাকে ঝাড়ি দেওয়ার সুযোগ নেই। তৃতীয়, তাহলে কি করতে হবে? কুল্লাহুমা কওলান কারিমা, যা কিছুই ঘটুক, যা কিছুই বলুক, যে ধরনের সিচুয়েশনই ক্রিয়েট হোক না কেন, তুমি তাদেরকে বলো কওলান কারিমা, মহৎ শব্দ, মহৎ কথা, সম্মানজনক কথা। তো জুবাইর বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসিরে বলছেন, যখন পিতামাতা ডাকে তখন সঙ্গে সঙ্গে বলে ওঠো লাব্বাইক সাদাইক। হ্যাঁ, মানে সন্তান যেন বোঝে যে তার ডাকটা আপনার কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। হতে পারে তিনি বলছেন যে আমার কাপড়টা এখন চেঞ্জ করে দাও, হতে পারে যে বাবা আমাকে ধরে বসা, বাবা অনেকদিন খুব মনে পড়ছে যে আজকে আমি একটু গ্রামের বাড়িতে যাব, কিন্তু আপনার সুযোগ নাই। তো আপনি তাকে কওলান কারীমা, সম্মানজনক কথা বলেন, সম্মানজনক কথা বলেন। এই সম্মানজনক কথার বিপরীতে কথা বলার কোনো সুযোগ নেই। তো কাতাদা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন কওলাল লাইনা, নরম কথা, সাহলান, সহজ কথা, যেটা পিতামাতা গ্রহণ করতে পারে। হ্যাঁ, বাবা অসুস্থ, তো শক্ত খাবার খেতে পারে না, তাই কি করা হয়? তাকে স্যুপ বানিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে কথা, যে কথাটা নরম, গ্রহণ করতে পারে পিতামাতা, এটাকে বলা হচ্ছে কওলান লাইহিনান সাহলা। তাহলে প্রথম হক কি বললাম? লা তাকুল্লাহুমা উফিন, উফ বলো না। অকুল্লাহুমা কওলান, দ্বিতীয় হচ্ছে লা তানহারহুমা, ঝাড়ি দেও না। তৃতীয় হচ্ছে কুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে সম্মানজনক কথা বলো। এরপর কি? অখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি, অখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি, তাদের জন্যে তুমি তোমার দুই ডানা, মানে দুই বাহু নিচুতার সাথে ঝুঁকিয়ে দাও। নিচুতার সাথে তুমি তোমার দুই বাহু তাদের জন্য ঝুঁকিয়ে দাও। কত বাজে? হ্যাঁ, আমাদের খুব বেশি সময় হাতে নাই, ইনশাল্লাহ যতটুকু বলতে পারি। দুই বাহু তাদের জন্য ঝুঁকিয়ে দাও, অর্থাৎ তাদের সামনে সবসময় নত হয়ে থাকো। মিনার রাহমাতি, এই যে নিচু হয়ে থাকা মানে এটা না, নিচু হয়ে থাকা মানে এটা না যে তুমি তার কাছ থেকে নিচ্ছ তাই মাথা নিচু করে আসো। মিনার রাহমাতি, এটা আসবে দয়া প্রবশ থেকে, যে তুমি তাদের প্রতি দয়া করছো, তুমি তাদের দেখাশোনা করছো,
খোঁজ খবর নিচ্ছ, হ্যাঁ, কিন্তু তোমার কাঁধ দুটো এত নিচু থাকবে যেন তুমি তোমার বাবার কাছ থেকে বলছো যে আব্বু আমার 2 টাকা দাও। আপনি তাকে 2 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু কাঁধটা এরকম নিচু থাকবে যে যেন মনে হচ্ছে যেন আপনি তো আপনার বাবার কাছে চাচ্ছেন আব্বু আমাকে 2 টাকা দাও, হ্যাঁ, আব্বু আমার একটা চকলেট দাও। আপনি তাকে দুধ খাইয়ে দিচ্ছেন, কিন্তু অবস্থাটা এমন হবে যেন আপনি আপনার আব্বুকে বলছেন যে আব্বু আমার একটা চকলেট দাও। হ্যাঁ, জানা হাদুল্লি মিনার রহমাতি, নিচু হয়ে থাকা, কাঁধ নিচু হয়ে থাকা, মানে নত হয়ে থাকা বাবা মার সামনে বিনয়ের সাথে। খোঁজ খবর রাখতে হবে কিন্তু বিনয়ের সাথে এমন নত হয়ে থাকতে হবে। তো এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো উল্লেখ করছেন। এবং এর পরেরটা হচ্ছে দোয়া করা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের প্রতি আপনি রহম করুন। দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের প্রতি আপনি রহম করুন যেমন তার শৈশবে আমাদের প্রতি রহম করেছেন। দোয়া তো আমরা জানি, কিন্তু দোয়ার ওয়ার্ড গুলো আমরা লক্ষ্য করি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে রব্বি, হে আমার রব, মানে কি হে আমার লালন পালনকারী। তো আমরা বলছি হে আমার লালন পালনকারী, ইরহাম হুমা, তাদের প্রতি রহম করুন। তো আল্লাহ যে রহম করবেন, সেই রহম তো পিতামাতার রহমের মতো হবে না, অনেক উপরে হবে। কিন্তু আমার দোয়াটা কেমন, মানে পিতামাতার লালন পালনটা কেমন, যে আমি আমার রবকে বলছি হে আমার রব, রবকে বলছি হে আমার রব, হে আমার লালন পালনকারী, আপনি তাদের প্রতি রহম করেন। রহমটা কেমন হবে, যেমন লালন পালন তারা আমাকে করেছে আমার শৈশব অবস্থায়। আমি আমার রবকে রব হিসাবে বলছি, আমার রব আল্লাহ, কিন্তু এটাও বলছি যে আমাকে লালন পালন করেছেন, লালন পালনকারী আল্লাহ, হে আমার লালন পালনকারী। আবার বলছি যেমন তা লালন পালন করেছেন, মানে পিতামাতার সদাচারটাকে কিভাবে স্মরণ রাখা উচিত। এবং আপনার এবং এটা আমার কাছে কত বড়, যে আমি বলছি এমন দয়া আপনি করুন। দয়াটা কেমন, পিতামাতার লালনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, বা সন্তান সেভাবেই দোয়া করবে। তো এটা যেন তেন একটা দোয়া না, প্রতিটা ওয়ার্ড নিয়ে ভাবার আছে, যেহেতু সময় নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হ্যাঁ, তো আরো অনেকগুলো জায়গায় আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের সাথে পিতামাতা সদাচারের উল্লেখ করেছেন। যেমন একটা জায়গা আছে, কুল তাআলাউ আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম, এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। সূরা আনামের মধ্যে এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি কি হারাম করেছেন। তোমরা তার সাথে কোনো কিছুকে শিরিক করবে না, কোনো কিছুকে শিরিক করবে না, এই কথা উল্লেখ করেই উল্লেখ করছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচারী হও। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা হচ্ছে সূরা আনামের উম্মুল কিতাব, আয়াত মুহকামাত, যে এমন কিছু আয়াত, যে আয়াতগুলো শুধুমাত্র কোরআনে না, পূর্ববর্তী সকল আসমানি কিতাবে ছিল। তার মধ্যে এটা হচ্ছে এই এই আয়াতগুলো, এই কথাগুলো, যে আল্লাহ ছাড়া কারোর সঙ্গে শিরিক করা যাবে না, পিতামাতার প্রতি সদাচারী হতে হবে, এটা সমস্ত আসমানি কিতাবে এই আয়াতটির উল্লেখ আছে, বা এই কথাটির উল্লেখ আছে। হ্যাঁ, তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় দেখুন, তিনি বলছেন উশকুরলি, আমার প্রতি কৃতজ্ঞ হও, এবং সঙ্গে সঙ্গে বলছেন তোমার পিতামাতার প্রতিও তুমি কৃতজ্ঞ থাকো। হ্যাঁ, বনি ইসরায়েলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি নিচ্ছেন, যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাইল, সূরা বাকারার মধ্যে আছে। স্মরণ করো ওই সময়কে যখন আমি বনি ইসরায়েলের প্রতিশ্রুতি গ্রহণ করলাম। কি প্রতিশ্রুতি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদাচারী হবে। তাহলে পিতামাতার সদাচারীটা কতটুকু, যে বনি ইসরায়েলের কাছ থেকে আল্লাহ তার ইবাদতের প্রতিশ্রুতি নিচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতের পর পরই যে বিষয়টার প্রতিশ্রুতি নিচ্ছেন, পিতামাতার প্রতি তোমাদেরকে সদাচারী হতে হবে। হ্যাঁ, তো এই, তো আমরা আলোচনাকে দীর্ঘায়িত করব না, আমাদের আমাদের সময় হয়ে যাচ্ছে। কালকে আমরা পরবর্তী দার্সে ইনশাআল্লাহ সোমবার দিন আমরা উল্লেখ করব যে কি কি আচরণ তাহলে আমরা করতে পারি, জাস্ট একটা লিস্ট। হ্যাঁ, আমরা হয়তো বা 50টা মতো আদব পিতামাতার প্রতি, যে এই এই আদব আমরা লক্ষ্য করব, যে এরকম একটা মানে আদবের একটা লিস্ট আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ, এবং সেটা পিডিএফ আমরা দিয়ে দিব। তো সেটা আমরা 10 মিনিটের মধ্যে আলোচনা করলে আমাদের হয়ে যাবে। তো মৌলিক কথাগুলো এগুলোই। হ্যাঁ, যে এই সদাচারগুলো আমাদের করা, এবং সালাফগণের জীবন থেকে অসংখ্য ঘটনা আছে, সেই ঘটনার দিকেও আমরা ইনশাআল্লাহ এখন আর যাব না। তো পিতামাতার প্রতি সদাচার নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। তো পরবর্তী দার্সে যদি সম্ভব হয়, আমরা 1 থেকে 2টো ঘটনা সর্বোচ্চ উল্লেখ করে কি কি কাজ আমরা করব, এই আদবগুলো রক্ষা করার জন্য কি কি কাজ আমরা করব, এরকম একটা লিস্ট আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরবর্তী দার্সে এবং পরবর্তী হালাকায় আগামী সোমবার একই সময়ে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আমাদের সময় হয়ে গিয়েছে। তো আজকেও আমরা আমরা আমাদের প্রশ্ন নিতে পারছি না, পরবর্তী দার্সে আমরা আলোচনা করব। Recording stopped.